তো গাইস প্রথমে এই টিকটক ভিডিওটি দেখো, তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়বো। ইরে শালা খাইছো শশা, তার মানে তোর হইছে কষা। চিন্তা নাই, আইয়া পড়ছে তোর শক্তিশালী দুলাভাই শশা, দূর করে দিব তোর পেটের সব কষা। এইটা কার পেট রে? এত শক্ত শক্ত গু ভাঙতে ভাঙতে আমার হাতই ব্যথা হইয়া যাইতাছে। আজকে বাসায় গিয়া বউরে কইতে হইবে একটা লেমন জুস বানায়া দিতে। এই লামিয়ার পোলাপানেরা, আমি তো তোদের অনেক উপকার করি, সাথে সাথে তোদের স্কিনও ঠিক রাখছি। এখন 10 টাকা দে, নাইলে তোর স্কিনের উপর মুইতা দিমু। ও 10 টাকা দিবি না? এখনই মুইতা দিমু। तो चलिए शुरू करते हैं। আমি 10 টাকা দেবো না শশা ঘরে শশা, তুই কি করবি করিস? ওই দুলাভাই শশা, আপনি 10 টাকা চান কেন? উল্টা আপনি আমার ঈদের বোনাস দিবেন মিয়া। আমার স্কিনের উপর কিভাবে মুতবেন? আপনার তো নুনু নাই মিয়া। ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই ভুলে গেলি আমারে? গত বছর তো আমারে নিয়ে অনেক লাফালাফি করছস, আর এই রোজা একটু গরম কম পড়ছে তাই ভুলে গেলি। অকৃতজ্ঞ বাঙালি। দেখ আমি কত উপকারী, আমার ভিতর 90% পানি থাকার কারণে তোদের শরীর ঠান্ডা রাখতে আমি সাহায্য করি। দেখ তোদের ঠান্ডা করে দিলাম। দেখ হালার পো, গরমে তোর পানি শূন্যতা হবে না। এই নে পানি দিয়া তোর পেট লোড কইরা ফেলাইছি। দেখ শালা, আমার ভিতরে লাইকোপিন আর পটাশিয়াম থাকার কারণে তোর হার্ট ভালো রাখি, তাই আমারে ভুলিস না। ওই কিরে মধু মধু, লাইক দিয়া পাশে থাকিস সম্বন্ধী। तो चलिए शुरू करते हैं। ওই বেটা তরমুজ, গালি দিবি যা, লাথি মেয়েরা দাঁড়া বাহির করে ফেলাম। হার্ট ভালো থাকবে কিভাবে? আপনি তো হার্টের উপরে দাঁড়িয়ে পাড়া দিয়ে রাখছেন। ঠিক বলেছো। দূর মিয়া, তরমুজ খামু না। তরমুজ খাইলে খালি রাত বৈরাম, খালি মোতা ধরে। আমি হইলাম সুপারম্যান লবঙ্গ, তোর দাঁতে ব্যথা। এই নে তোর দাঁত ঠিক কইরা দিতাছি, আর ব্যথা করব না। হাই হাই, এটা কার মুখে আসলাম? মনে হয় মাইয়া মানুষের মুখ নাইলে এত গন্ধ কেন? সমস্যা নাই, আমি আছি। না, তোর গন্ধ এখনই দূর করে দিতেছি সেরি। বুঝতে পারছি তুই আমারে কেন মুখে দিছস। তোর অনেক কাশি, তোর কাশির সব জীবাণু আমি আমার তরবারি দিয়ে ধ্বংস করে ফেলবো। এই নে জীবাণু, এই নে মাথা ফাটিয়ে দিব জীবাণুর। तो चलिए शुरू करते हैं। ঠিক বলেছেন লবঙ্গ ভাই, এটা মাইয়া মানুষের মুখ, জি গন্ধ। কিন্তু লবঙ্গ ভাই একটা কথা মানতে পারলাম না, আপনি ল্যাংটা কেন? বাবারে, লবঙ্গের আবার বডি বিল্ডার আছে, 6 প্যাক। লবঙ্গ হালাই কি মগা নাকি? জীবাণুর আবার মাথা থাকে নাকি? মামা কামড় দিস না, কামড় দিস না মামা। ভাই আমি একটা দারু চিনি ভাই, আমি ভুল করে তোর ভাতের সাথে আইসা পড়ছি। যখন তখন রান্নার সাথে দিয়া ঠাস করে আমারে ধইরা ফেলাস। বুঝতে পারছি তুই আমারে কেন খাইতেছিস। গলায় 2 টন কপ দিয়া ভরা, তো ঠান্ডা কাশি লাগছে তোর। আই এই কপ টান দিয়া তুলতাছি। দেখ ভাতিজা, দারুচিনি খাইছস, তাই তোর মাথার ব্রেনটা একটু পরিষ্কার করে দিতাছি, কারণ তোর ব্রেন তো হুদা গোবর দিয়া ভরা। দেখ মামা, তোর লিভারের উপর শুয়ে আছি, আমারে মজা করে খাস ঠিক আছে, কিন্তু মামা বেশি খাওয়া যাইবো না, পরে তোর লিভারে সমস্যা হইব, তখন দুলাভাই ডাইকাও পার পাবি না। तो चलिए शुरू करते हैं। দুলাভাই ডাকবো না, আর পার পার দরকারও নাই। শালা তো জাউরা, আমার লিভারের বালিশ বানায় শুয়ে রয়েছে। কিন্তু দারুচিনি ভাই, আপনার মাথা দিয়ে ধোয়া ছোটে কেন? গলায় 2 টন কপ দিয়া ভরা, তো লিভারে যদি সমস্যা হয় তাহলে তোরে খামুকা নেই শালা। কিরে হ্যান্ডেল বাজেরা, তোদের তো রোজা রমজান মাসেও ছুটি নেই, খালি গিটার বাজাতে ব্যস্ত। এইগুলা বাদ দিয়া সামনে এইচএসসি পরীক্ষা আছে, ওইটার দিকে মন দে শালারা। আর জিলাপি বেশি খাওয়া বাদ দে, নাইলে পাছায় গুড়া কৃমি হইব। সারাদিন পাছা চুলকাইতে চুলকাইতে কাটবো, আর আঙ্গুলের মাথায় ঘুয়ের গন্ধ কইব। সবকিছু ঠিক আছে, কিন্তু তোরা মুড়ির সাথে আমারে কেন মাখাস? আমি হইলাম একটা দাবি জিনিস, আজকে দেখবো কে কে মুড়িতে জিলাপি মাখানোর পক্ষে আর কে বিপক্ষে। এখনই কমেন্ট কর দেখি। तो चलिए शुरू करते हैं। মাত্র গিটার বাজাইয়া গোসল করে আসলাম, আমি জিলাপি আরো বেশি করে খামু। তুই জিলাপি কি করবি করিস যা। জিলাপি খেতে খেতে ভিডিওটা দেখলাম, ফাঁসার ঘুরা কিমরি হয়েছে, অলরেডি চুল খাইতাছি আর ভিডিওটা দেখতাছি। মহামান্য আদালত, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি একজন মহিলা পাদ। এই পাদ মানুষের সাথে এত বেশি নেতগিরি করে, হঠাৎ করে চলে আসে এবং পটাশ করে বায়ু দূষণ করে চলে যাবে। আর যে মানুষরা এই পাদের স্পেশাল দুর্গন্ধ পাবে, তাদেরকে আর পাওয়া যায় না। তারা এই পাদের দুর্গন্ধে দৌড়ে পালিয়ে যায়, আর এই পাদ তখন নিজেকে অনেক সাকসেসফুল মনে করে, আর বলে আমার ক্ষমতায় মানুষরা একসাথে থাকতে পারে না। তাই মহামান্য আদালত, আমি এই পাদের কঠিন বিচার চাই। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু এই পাদ মানুষদের সাথে বেশি নেতগিরি করে, তাই তাকে প্যাকেট করে রেজা ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়ার আদেশ দিচ্ছি। বন্ধুগণরা, এই পাদকে কে কার বাড়িতে প্যাকেট করে পাঠাতে চান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। तो चलिए शुरू करते हैं। আমি কমেন্ট করলাম, পাতকে প্যাকেট করে আমার বাসায় পাঠিয়ে দেন। পাদের ভিডিও দেখতে দেখতে পাত দিতে গিয়ে হেগে দিয়েছি।
পাত কত সুন্দর, যদি গেরান শুকতে পারতাম। পাদের বিচার দেখতে দেখতে আমার নিজেরই পাত বেড়ে গেছে। আমি কয়েল বলছি, জানোই তো আমার এক রাতের ধোঁয়া 100টা সিগারেটের সমান, তাও আমাকেই নাকে নিচ্ছ। গাধা আর কাকে বলে? ব্যাস ঢুকে গেছি ফুসফুসে। এখন তোমার 12টা বাজানো শুরু করি? সহ্য করতে পারবে তো, নাকি এখনই কাশি শুরু হবে? तो चलिए शुरू करते हैं। ফুসফুসে না ঢুকে মশাকে মারেন, মশা খালি পুতকিত কামড়ায়। আচ্ছা, এটা কি কয়েলের টুনটুনি? কয়েল মামা, আপনার মাথাটা ব্যাঙের মতো দেখা যায় কেন? হ্যাঁ, আমি গন্ধযুক্ত পাদ্রে। ডিম আর মুলা বেশি খেয়েছিস? আমার গন্ধে পুরো ঘর খালি করে দেব। নাক ঢাক বন্ধ কর জলদি। আমি বিষাক্ত পাদ্রে। আমি শব্দ করি না, কিন্তু কাজ করি গ্যাস্ট্রিকের। तो चलिए शुरू करते हैं। গন্ধযুক্ত পাতের বয়সটা আরো ভয়ানক হওয়া উচিত ছিল। ঠাসাবাদ সব থেকে বেস্ট। ওরে আমার পাদ রে, তুমি সবাইকে পাগল করে দেও রে। আমার ভাগ্নে বিষাক্ত গন্ধ পাত দিছে, গন্ধ ঘরে থাকা যায় না। এরকম ভিডিও পেতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।